ওয়েলকাম সবাইকে। সবাই জানেন এখন গোটা স্টেট জুড়ে বা সেন্ট্রাল জুড়ে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর। এসআইআরটা কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার বাংলা নাম হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। এই এসআইআর মাধ্যমে কি হবে না, আমরা যে ভারতের নাগরিক সেটা আমরা প্রমাণ করতে পারবো। এবারে এই এসআইআরটা কি আসলে, আর এই এসআইআরের জন্য কি কি মেন ডকুমেন্টস লাগবে, আর এই যে কি কি ডেটে মানে কোন কোন ডেটে কি কি হবে, সেই সমস্ত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ইন্ডিয়াতে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে। প্রথম ধাপে যে এসআইআর হয়েছে সেটা কিন্তু বিহারে। এরপরে দ্বিতীয় ধাপের যে এসআইআর হবে সেটা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে যেমন লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এই দ্বিতীয় ধাপের যে এসআইআর সেটি হবে। তো ধরতে গেলে দেশের প্রায় মোট 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এই যে নিবিড় সংশোধন বা এসআইআর সেটা চালু করা হয়েছে। এবার এটার ঘোষণা কে করেছেন? আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি। তার মতে না বিহারে এই যে এসআইআর সেটি সফলভাবে হয়েছে, কেউ নাকি মানে একটিও ভুল ধরতে পারেননি। সেই কারণে ধাপে ধাপে সমগ্র দেশ জুড়ে এই এসআইআরটা হবে। তো এই এসআইআরটা কবে থেকে কিভাবে মানে হবে সেটা ডেটগুলো কি কি, যেমন 28-10-2025 থেকে 3-11-2025 মানে 28শে অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে যে এনুমারেশন ফর্ম, এই এনুমারেশন ফর্ম ছাপানোর কাজটা, এবং যেসব আমাদের বিএলওরা কাজগুলো করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া বা ট্রেনিং দেওয়া, এটা শুরু হয়ে গেছে কবে থেকে না 28শে অক্টোবর থেকে, যা চলবে কতদিন অবধি? নভেম্বরের 3 তারিখ অবধি। এবার বিএলওদের ট্রেনিং হলো, তারপর 3 তারিখ লাস্ট ডেট ট্রেনিংয়ের। এরপর 4 তারিখ থেকে মানে নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ অবধি এই বিএলওরা এসে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম যেটা আছে সেটা বাড়ি বাড়ি বিলি করবেন। এবং যেসব প্রবাসী ভাই বোনেরা আছেন যারা রাজ্যের বাইরে থাকেন তারা তাহলে কিভাবে করবে? তারা এটাকে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। একজন বিএলও এক একজনের বাড়িতে প্রায় মোটামুটি 3 দিন করে যাবেন এই পুরো প্রসেসটা জুড়ে। তো ডিসেম্বরের 12 তারিখ অবধি হলো এনুমারেশন ফর্ম বিলি করা প্লাস ফিল আপ। 9-12-2025 তার মানে ডিসেম্বরের 9 তারিখে কি হবে? প্রথম পর্যায়ের যে খসড়া সেটি প্রকাশ পাবে। খসড়া বলতে গেলে ভোটার লিস্টের তালিকা প্রথম পর্যায়ে। এবার সেই দিন থেকেই তার মানে 9-12-2025 থেকে 8-1-2025, এই 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি কী হবে? এই প্রথম পর্যায়ের খসড়াতে যদি কারোর নাম বাদ চলে যায় সেই বিষয়ে তার অভিযোগ থাকবে, সেই অভিযোগটা শোনা হবে এবং খতিয়ে দেখা হবে। মানে টোটালি ইনভেস্টিগেশন প্রসেসটা এই 1 মাস জুড়ে হবে। এখানে যেমন ইনভেস্টিগেশন হবে তেমনি হিয়ারিংও চলবে, তার সাথে শুনানিও হবে, আবেদনও করা যাবে নতুনভাবে। তার মানে যার যা প্রবলেম এই 8 তারিখের মধ্যেই ক্লিয়ার করতে হবে। তারপরে যে চূড়ান্ত তালিকা মানে এটার পরে আর সেটা ঠিক করার কোনো অপশান নেই, এই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। এই ডেটটা যেমন ইম্পর্টেন্ট তেমন ডিসেম্বরের 9 তারিখ থেকে 8 তারিখ এই ডেটটাও ইম্পর্টেন্ট। এবার এই এসআইআরের জন্য কি ডকুমেন্টস লাগবে? সবার প্রথমে যাদের ক্ষেত্রে বা যাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের অথবা বাবা মায়ের নাম নেই তাদের মোট 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। কি কি এই ডকুমেন্টসগুলো? প্রথম হচ্ছে যে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট। যদি সেই সময়কার কোনো চাকুরিজীবী মানুষ থাকেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের, সেই ক্ষেত্রে তিনি যে পেনশন পেতেন সেই পেনশনের সার্টিফিকেট, সেটা জেরক্স কপি লাগবে। দ্বিতীয় কি বলেছে? 1/7/1987 সালের আগে সরকারি স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর মানে পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতের জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র। মানে 1/7/1987 সালের আগে কোনো ব্যাংকের পাসবই থাকলো বা পোস্ট অফিসের পাসবুক থাকলো বা এলআইসির কোনো সার্টিফিকেট থাকলো, সেই সার্টিফিকেটের একটা পেপার থাকলেই হবে। 3 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট, মানে কোনো একটা বার্থ সার্টিফিকেট যদি কারোর থাকে সেটা অবশ্যই সরকারি কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট।
5 হচ্ছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট। কারোর যদি কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস 10th অথবা স্কুল পাসের বা হায়ার স্টাডিজের কোনো রকম শিক্ষাগত সার্টিফিকেট থাকে সেটা। 6 নম্বর হচ্ছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। সেই সময়কার যেখানে বাস করতেন আপনি সেই জায়গার রেসিডেন্ট সার্টিফিকেট তো আমরা সবাই জানি, সেটা থাকলে হবে। তারপর বন অধিকার সার্টিফিকেট, তারপর ওবিসি, এসসি, এসটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বর্ণ শংসাপত্র। যদি কোনো মানুষের ওবিসি সার্টিফিকেট বা এসসি, এসটি এই সার্টিফিকেটগুলো থাকে সেক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হবে। 9 নম্বর জাতীয় নাগরিক পঞ্জি। 10 নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক রেজিস্ট্রেশন। আর 11 নম্বর সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। সেই সময়কার প্রদত্ত যদি নাগরিক কোনো পঞ্জি থাকে সেই ক্ষেত্রে সেটি, অথবা পারিবারিক যে রেজিস্ট্রেশন সেটা যদি থাকে, অথবা কোনো বাড়ি বা জমি যেটা আপনার আছে বা ছিল সেটার যদি দলিল বা কোনো সার্টিফিকেট থাকে সেটা। মোট এই 11টি সার্টিফিকেট, এই 11টি সার্টিফিকেট যে কোনো একটি থাকলেই হবে। এই এসআইয়ের নাম শুনে সবাই হয়তো ঘাবড়ে যাচ্ছেন, এটাতে আমি বলবো ঘাবড়ানোর কিছু নয়। সবার ফার্স্ট কী করবেন, 2002 সালে আপনার অথবা আপনার বাবা মায়ের যাদের ভোটার লিস্টের নাম ছিল সেই ভোটার লিস্ট অনুযায়ী প্রথম পাতা আর যে পাতায় নাম ছিল সেই পাতার 1 কপি করে জেরক্স আপনারা নিয়ে রেখে দিন। এছাড়া এটা থাকলেও আমি বলবো যে 11টি ডকুমেন্টসের কথা আছে, সেই 11টি ডকুমেন্টস যদি আপনার বা আপনার বাবা মায়ের কারোর যদি থেকে থাকে সেটা আপনারা না লাগলেও একটা করে আপনারা জেরক্স কপি হাতের কাছে রেখে দিন। যে বিএলওরা আসছেন আপনাদের বাড়িতে সার্ভে করার জন্য, কবে থেকে আসবেন, 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর অবধি, সেই বিএলওরা ঠিকঠাকভাবে আপনার ফর্মটি ফিল আপ করছে কিনা সেটা খুব ভালো মতো করে দেখে নেবেন। আর বিএলওর নাম কি, তিনি যে আসছেন তার হচ্ছে যে কোনো একটা সার্টিফিকেট মানে কোনো একটা আইডেন্টিটি কার্ড ওনার থাকবে বা কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই ইনফরমেশানগুলো আপনারা ভালো মতো করে দেখে নেবেন। বিএলও আপনার ফর্মটি ঠিক মতোভাবে ফিল আপ করছে কিনা সেটিও আপনারা খুব ভালো মতো করে দেখে নেবেন। দেখা গেল আপনি ভারতের নাগরিক হওয়ার যোগ্য আপনি, তবুও আপনার নামটা হয়তো বাদ চলে গেল, সেই ক্ষেত্রে আপনারা ওই যে যিনি বিএলও আসছেন তার ইনফরমেশান আপনার কাছে যদি থাকে বা প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভবিষ্যতে কোনো হয়তো স্টেপ নিতে পারবেন, কারণ ভুলটা আপনার নয়, হয়তো তিনিও ইচ্ছা করে ভুল করেননি, তবুও আমি বলবো তার যে প্রপার ইনফরমেশান সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং যে ফর্মটি ফিল আপ করা হচ্ছে সেটিও আপনারা খুবই ভালো মতো করে বারবার ক্রস চেক করবেন। বারবার আমরা যেমন আমাদেরটা ভালো মতো করে দেখে নেব, এর সাথে এটাও দেখব আমরা আমাদের পাশে যাদের সাথে এতগুলো বছর কাটিয়েছি তারা যদি ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয় তারাও যেন ভালো মতোভাবে কোনো প্রবলেম ছাড়া সেটি সম্পূর্ণভাবে পেতে পারেন। আমরা যেমন নিজেরটা দেখব, আশেপাশেরটাও দেখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।